শারদোৎসব। এই শারদোৎসবেও ব্যতিক্রম বালুরঘাটের ফুলঘরা গ্রাম। সাদা মাটা এই গ্রামে দুর্গোৎসব মানে দেবী দুর্গা নয়, বরং মনসা পুজো। যদিও দুর্গাপুজোর সব রকম নিয়ম রীতি মেনেই এই পুজো হয়। লক্ষ্মী সরস্বতীকে দুপাশে নিয়ে এখানে দুর্গতি নাশিনী দেবী মনসা। বালুরঘাটের ফুলঘরা, পিচমোড়া রাস্তা, গাছপালা ভুরি ভুরি, মূলত চাষবাস করেই দিন চলে মানুষের। নিতান্তই সাদামাটা একটা গ্রাম। কিন্তু পুজোর সময় এই ফুলঘরাই হয়ে ওঠে ব্যতিক্রম। দেবী দুর্গার জায়গায় এখানে পূজিতা সর্পদেবী। শারদ উৎসবের সময় দেবী মনসার আরাধনায় মেতে ওঠেন গ্রামবাসীরা। প্রায় 350 বছরেরও বেশি সময় ধরে হয়ে আসছে এই পুজো। লোককথা অনুযায়ী একসময় গ্রামে বহু মানুষের সর্পাঘাতে মৃত্যু হচ্ছিল। এক গ্রামবাসী স্বপ্নাদেশ পেয়ে মনসা পুজো শুরু করেন। তারপর কালে কালে দুর্গাপুজোর তিথিতেই এই পুজো শুরু হয়। স্বপ্নটা দেখে আমাদের ব্রাহ্মণ পরিবারকে। তার স্বপ্ন দেখে যে আমাদের এই পাশে আত্রাই নদী আছে, সেই আত্রাই নদীতে একটা কাঠাম ভেসে আছে, সেই কাঠামটাকে উঠে নিয়ে এসে সেখান থেকে আমাদের পুজো দিতে হবে। তো সেই স্বপ্ন পাওয়ার পরে পরের দিন সকালে গিয়ে দেখে নদীতে একটা কাঠামো ভেসে যাচ্ছিলো। সেই কাঠামো থেকে একটা অংশ নিয়ে এসে নতুন কাঠামো করে সেই কাঠামোর সঙ্গে একটা জোড়া দেয়, দিয়ে তারপরে এখানে আমাদের মনসা পুজো চালু হয়। পুজোর দিনে চণ্ডী ও মনসামঙ্গল গান হয়। মনসার এক পাশে থাকে লক্ষ্মী, অন্য পাশে সরস্বতী। প্রতিমা আলাদা হলেও দুর্গাপুজোর মতো করেই এই পুজো হয়। দুর্গাপুজোতে যেরকম সন্ধি পুজো হয়, মানে সব যেরকমভাবে নিয়ম পালন হয়, এই পুজোতেও সেইভাবে সব নিয়ম পালন হয়। কিন্তু মানে দুর্গাপুজো হয় আর এটা আমাদের এখানে মা মনসা পুজো হয়। একই তো সব কিছুই, নিয়ম টেম সবই একই এখানে। আচ্ছা, ঠাকুরটাই আলাদা, এখানে মনসা আর ওগুলা কি দুর্গা পূজা, দুর্গা ঠাকুর। 5 দিন ধরে মনসা পূজা হয়। যে যে রীতি রেওয়াজ মানা হয় দুর্গাপূজাতে, সেই রীতি রেওয়াজ মেনেই। কিন্তু গ্রাম্য বিশেষত্ব অনুযায়ী বিশ্বহরির যে গান, সেটা করা হয় 5 দিন। এবং এই দুর্গাপূজাকে ঘিরেই মেতে ওঠে ফুলঘরা গ্রাম। ফুলঘরা থেকে শ্রীকান্ত ঠাকুর রিপোর্ট, জি 24 ঘন্টা। দক্ষিণ 24 পরগনার কোদালিয়ায় এটি তাঁর পৈতৃক বাড়ি। বহুবার তাঁর পা পড়েছে এখানে। রাজপুর সোনারপুর এলাকার ভিটেমাটি, স্টেশন, রাস্তাঘাট সর্বত্রই স্মৃতিতে আজও যেন জীবিত সুভাষচন্দ্র বসু। নেতাজির পিতামহ হরনাথ বোসের তৈরি এই ভিটে। ছোট থেকেই বাবা জানকীনাথ ও মা প্রভাবতী দেবীর সঙ্গে এই বাড়ি দুর্গা দালানে পুজোর সময় কাটাতেন সুভাষ। অষ্টমীর সকাল থেকে সন্ধি পুজোয় ঠায় পড়ে থাকতেন দেবী মূর্তির সামনে। কোদালিয়ার মানুষজনের মুখে মুখে এখনো সেই গল্প ঘুরে ফিরে আসে। আমাদের যারা পূর্বপুরুষ ছিলেন তাদের কাছ থেকে যেটা আমরা শুনেছি, যে প্রত্যেক বছর দুর্গাপুজোয় কিন্তু এখানে আসতেন, যদি উনি দেশের বাইরে বা জেলে না থাকতেন। এবং সেই সময় বিশেষত অষ্টমীর দিন সারাক্ষণই উনি ঠাকুর দালানে দুর্গা প্রতিমার সামনে ওনার মা থাকতেন, মায়ের পাশে উনি বসতেন। এবং পুজো শেষের পর সন্ধি পুজো হয়ে গেলে তারপরে ওখান থেকে উঠতেন, এটা আমরা শুনেছি। জীর্ণ এই বাড়ি সংস্কার হয়েছে, তৈরি হয়েছে নেতাজির নামাঙ্কিত লাইব্রেরি। 23শে জানুয়ারি বা 15ই অগস্ট দূর দূরান্তে দর্শনার্থীরা ভিড় জমালেও পুজোর কটা দিন নেতাজির বাড়ির পুজোয় ভিড় করেন এলাকার মানুষজন। আসেন নেতাজির পরিবারের উত্তরসূরিরাও। নিয়ম নিষ্ঠা আর দেশাত্মবোধের অনুভবে অন্য মাত্রা পায় এই পূর্ণ ভিটে। নেতাজির বাড়ির পুজো দেখার জন্য লোকজন আসে, যে তার প্রতি শ্রদ্ধা এমনই থাকে। কেউ কেউ এখানকার ওনার বাড়ির জমির মাটি পর্যন্ত নিয়ে যান, মানে এতটাই শ্রদ্ধা তাদের। তা আমাদের হয়তো যতটা শ্রদ্ধা তার প্রতি দেখানো উচিত, আমরা তখন অনুভব করি যে আমরা সেটা দেখাতে পারছি না। সে সময় কোদালিয়ার এই গ্রামে দুর্গাপুজো হতো না বললেই চলে। পুজো বলতে বোসবাড়ির এই বিখ্যাত দুর্গাপুজো। ছোটবেলা থেকে বড়বেলা বহুবার মায়ের সঙ্গে এ বাড়ির দুর্গাপুজোয় একেবারে আত্মিকভাবে, বলা যেতে পারে নিবিড়ভাবে সময় কাটিয়েছেন নেতাজি সুভাষচন্দ্র বোস। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় কৌশিকের সঙ্গে কমলাক্ষ ভট্টাচার্য, দক্ষিণ 24 পরগনা।